আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 3 এর এটা প্র্যাকটিস প্রবলেম 3.6 কোশ্চেনে বলছে ইউজিং ম্যাশ অ্যানালাইসিস ফাইন্ড আই নট ইন দ্য সার্কিট অফ ফিগার 3.21 দ্যাট মিনস এই যে সার্কিটটা আছে এই সার্কিটের এই যে আই নট নামের কারেন্ট আছে এই কারেন্টের মান বের করতে হবে। তবে এটা বের করার জন্য আমাদেরকে ম্যাশ অ্যানালাইসিসের আশ্রয় নিতে হবে। এখন আমরা একটা বিষয় জানি যে কোনো সার্কিটে ম্যাশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করার জন্য এট ফার্স্ট সেই সার্কিটের ম্যাশগুলো আইডেন্টিফাই করে নিতে হয়, এটা ফার্স্ট কাজ। অ্যান্ড ইন্টারেস্টিংলি কোশ্চেনে সার্কিটে ম্যাশ আইডেন্টিফাই করে দেওয়া আছে, যেমন এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা ম্যাশ আছে, তিনটা ম্যাশ আইডেন্টিফাই করে তিনটা ক্লকওয়াইজ কারেন্ট ধরে নেওয়া আছে, ঠিক আছে। সো আমাদের ফার্স্ট কাজটা করা আছে। সেকেন্ড কাজ হচ্ছে সেই ম্যাশগুলোতে কেভিএল অ্যাপ্লাই করতে হয়। দিস ইজ সেকেন্ড ওয়ার্ক অ্যান্ড আমরা এই সেকেন্ড কাজটা করব। এখানে সার্কিটে যে তিনটা ম্যাশ আছে 1, 2, 3, এই তিনটা ম্যাশে কেভিএল অ্যাপ্লাই করব। অ্যাট ফার্স্ট এক নাম্বার ম্যাশে কেভিএল অ্যাপ্লাই করব। সো আমরা লিখব অ্যাপ্লাইং KVL at mesh 1. KVL এর সূত্রটা হচ্ছে sum of every voltage drop equals 0. তো KVL অ্যাপ্লাইয়ের জন্য আমরা একটা ট্রিক বা একটা ট্রিকের সাহায্যে আমরা KVL অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে এই এক নাম্বার ম্যাশে কয়টা রেজিস্টর আছে? দুইটা, 4 and 2, এদের যোগফল কত? 6। এদের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বা ম্যাশ কারেন্ট কত? I1। তাহলে ভোল্টেজ কি হবে? 6I1। এবার এই এক নাম্বার ম্যাশের কোন রেজিস্টর পাশের ম্যাশগুলো শেয়ার করতেছে? দেখা যাচ্ছে 2 ওহমকে 2 নাম্বার ম্যাশ শেয়ার করতেছে, যার কারেন্ট I2। তাহলে ভোল্টেজ কি হবে? কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স 2I2, এটাকে আমরা মাইনাসে দিব। দেন 4 ওহমকে 3 নাম্বার ম্যাশ শেয়ার করতেছে, যার কারেন্ট I3। সো রেজিস্ট্যান্স 4, কারেন্ট I3, ভোল্টেজ হবে 4I3, এটাকেও আমরা মাইনাসে দিব। এরপরে আমাদের ম্যাশ এদিক থেকে আসলে 16 ভোল্টের মাইনাস প্রান্তকে প্রথমে পাই, তাহলে আমরা -16 নিব। সাম অফ এভরি ভোল্টেজ ড্রপ ইকুয়াল 0। 6I1 minus 2I2 minus 4I3, 16 এই পাশ থেকে ওই পাশে গেলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, and this is our equation 1. এবার আমরা 2 নাম্বার ম্যাশে KVL অ্যাপ্লাই করব। তাহলে লিখব অ্যাপ্লাইং KVL at mesh 2. তো 2 নাম্বার ম্যাশের রেজিস্টর বা রেজিস্ট্যান্স কি কি? 8R2, 8R2 এর যোগফল কত? 10। তাহলে রেজিস্ট্যান্স 10 আর ম্যাশ কারেন্ট হচ্ছে I2, তাহলে ভোল্টেজ কি হবে? 10I2। আর এটা যেহেতু 2 নাম্বার ম্যাশের কারেন্টের কারণে এটা প্লাসে হবে। এবার দেখতে হবে এই ম্যাশের কোন রেজিস্টর কোন ম্যাশ শেয়ার করতেছে। দেখা যাচ্ছে 2 নাম্বার 2 ওহমকে শেয়ার করতেছে এক নাম্বার ম্যাশ, যার কারেন্ট I1। তাহলে রেজিস্ট্যান্স 2, কারেন্ট I1, তাহলে ভোল্টেজ হবে 2I1, এটাকে আমরা মাইনাসে দিব। এরপরে 8 ওহমকে 3 নাম্বার ম্যাশ শেয়ার করতেছে, যার কারেন্ট I3, তাহলে ভোল্টেজ হবে 8I3, এটাও মাইনাসে। এরপরে আমাদের ম্যাশ এদিক থেকে আসলে এই 10I0 এর মাইনাস প্রান্তকে প্রথমে পাচ্ছে, তাহলে আমরা নিব -10I0। এবার যেহেতু KVL অ্যাপ্লাই করছি, KVL সূত্রটা হচ্ছে সাম অফ এভরি ভোল্টেজ ড্রপ ইকুয়াল 0, সেগুলো সবগুলোর যোগফল সমান 0। নাও -2I1 plus 10I2 minus 8I3 minus 10, এই যে I0, এই I0টা মূলত এই I0,
এখন আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখব আই নোটের ডিরেকশন উপরের দিকে আর i3 এর ডিরেকশনও সেম দিকে, তাই না? i3 কিন্তু এভাবে করে সেভাবে যাচ্ছে। সো আই নোটের ডিরেকশন আর i3 এর ডিরেকশন সেম, দ্যাট মিনস আই নট আর i3 একই কারেন্ট। সো আমরা আই নট আর i3 কে সমান বলতে পারি, ঠিক আছে? আই নট কে আর i3 কে সমান বলতে পারি, তাহলে আই নটের জায়গায় আমরা i3 লিখতে পারি ইকুয়াল 0। এবার -2i1 প্লাস 10i2, এখানে 8টা i3, এখানে 10টা, তাহলে হবে 18টা i3 equal 0, and this is our equation 2. Now 3 নম্বর মেশে KVL অ্যাপ্লাই করব। So applying KVL at mesh 3. mesh 3 এর টোটাল রেজিস্ট্যান্স কত বা কয়টা রেজিস্টর আছে? 8 4 6, যোগ করলে 6 + 4 10, 10 + 8 18, তাহলে রেজিস্ট্যান্স 18, প্রবাহিত কারেন্ট i3, তাহলে ভোল্টেজ হবে 18i3, এটা প্লাসে হবে। এবার 4 ওহম কে 1 নাম্বার মেশ শেয়ার করতেছে, তাহলে রেজিস্ট্যান্স 4 1 নাম্বার মেশের কারেন্ট, আচ্ছা আগে আমরা এটা শেষ করি। 8 ওহম কে 2 নাম্বার মেশ শেয়ার করতেছে, 2 নাম্বার মেশের কারেন্ট i2, তাহলে ভোল্টেজ হবে 8i2, এটা মাইনাস হবে। এরপরে 4 ওহম কে 1 নাম্বার মেশ শেয়ার করতেছে, যার কারেন্ট i1, তো এটা হবে 4i1, এটা মাইনাস হবে। নাই 3 নাম্বার মেশে আর কোনো ভোল্টেজ নাই, সো সবগুলোর যোগফল সমান 0, and this is our equation 3. Now equation 1 2 and 3 এই তিনটাকে আমরা সলভ করব। তাহলে লিখব solving equation 1 2 and 3। সলভ করলে, এগুলোকে সলভ করলে মূলত আমরা পাবো i1 এর মান, i2 এর মান and i3 এর মান। সো ক্যালকুলেটর নেই, মোড অপশন, ইকুয়েশন সলভিং ফাংশন 5, চলক আছে 3টা, তাহলে 2 নাম্বার। এবার প্রথমে 1 নাম্বার ইকুয়েশন বসাবো, আমরা জাস্ট সহগ বসাবো। সহগ হচ্ছে 6 - 2 - 4 16, তাহলে 6 ইকুয়াল -2 ইকুয়াল -4 ইকুয়াল 16 ইকুয়াল। এবার 2 নাম্বার ইকুয়েশন, যার সহগগুলা -2 + 10 - 18 0, তাহলে -2 + 10 - 18 0, oh no wait, এবার 3 নাম্বারটা, 3 নাম্বার -4 - 8 18 0, তাহলে 3 নাম্বারে হচ্ছে -4 ইকুয়াল -8 ইকুয়াল 18 ইকুয়াল 0 ইকুয়াল, এগেন ইকুয়াল প্রেস করলে x এর মান আসছে, x মানে i1, যার মান -2.571 -571 অ্যাম্পিয়ার। এগেন ইকুয়াল প্রেস করলে y এর মান পাবো -7.714 -7.714 অ্যাম্পিয়ার। এগেন ইকুয়াল প্রেস করলে z এর মান পাবো -4 অ্যাম্পিয়ার। এখন আমাদেরকে কোশ্চেনে মেইনলি কি বের করতে বলছিল? কোশ্চেনে মেইনলি আই নট এর মান বের করতে বলছিল, এন্ড আমরা দেখছিলাম যে আই নট আর i3 সমান, আই নট ইকুয়াল i3, তাহলে আমরা আই নট ইজিলি বের করতে পারি। আই নট সমান কি ছিল? আই নট সমান i3 ছিল, আর i3 মান কত? -4 অ্যাম্পিয়ার। তাহলে আই নট এর মান হচ্ছে -4 অ্যাম্পিয়ার, and this is our answer. Okay, so that's all for today.